জানো আজ তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। নির্জনে তোমার কাছে সব বলবো বলে মনে করেছি। বেশ, বলুন আপনার সে কি প্রয়োজনীয় কথা। কথাটা হচ্ছে ওই সিংহাসনে। সিংহাসন? হ্যাঁ, রাজ সিংহাসন। কিন্তু কথাটা হচ্ছে খুবই গোপনীয়। মানে আমরা দুজনই হচ্ছে ওই রাজার গোলাম, মানে হুকুমের চাকর। কিন্তু আমরা চাকর হতে যাব কেন? কথাটা হলো আমাদের বুদ্ধির জোরে যখন সবকিছু হচ্ছে, তখন আমরা আর ওই রাজার গোলাম হয়ে থাকবো কেন? নিজের বুদ্ধির জোরে ওই সিংহাসনটা আমাদের হাত করে নিতে হবে। কিন্তু সে কেমন করে? আমি জানি তোমার বুদ্ধিটা খুবই তীক্ষ্ণ। তাই যুবরাজ যখন প্রাসাদ ছেড়ে চলে গেছে, এবার আমাদের পথ হচ্ছে একেবারে পরিষ্কার। অর্থাৎ ওই রাজা সূর্যবাহুকে হত্যা করতে পারলে ওই সিংহাসনটা আর যাই কোথায়। এতে আমার লাভ? লাভ নিশ্চয় লাভ আছে, যদি তুমি আমার কথায় সম্মত হও আর আমাদের কাজে যদি আমরা জয়ী হতে পারি, তবে তোমার ছেলে সুমন সিং এর সঙ্গে আমার একমাত্র কন্যার বিয়ে দিয়ে তোমার সাথে করব আমি বৈবাহিক সম্পর্ক। তারপর তোমার হবে অর্ধরাজ্য আর তুমি চালাবে তোমার রাজ্য আর আমি চালাবো আমার রাজ্য। এবার বলো তুমি রাজি কিনা? আপনার প্রস্তাব আমি রাজি আনছি। সাবাস সাবাস। এবার দুজনেই ওই কাজে নেমে যাও। মনে রেখো বলছে জয় কিন্তু আমাদের হবেই। বুদ্ধি আপনার জানছি, আপনার এই বুদ্ধির জানে আমি হব রাজ্যের মালিক। এই নেন হুজুর, এই শালা রাজার গুপ্তচর, শালাকে আচ্ছা করে চাপকে দিন। শেষ পর্যন্ত বিশ্বাস করুন হুজুর, আমি ওই সামালকার গুপ্তচর নই। আমি একটি সরল সোজা মানুষ। এই প্রাণ ভুলে আমি এই প্রাসাদে ঢুকে পড়েছি। আমাকে একটু ক্ষমা করুন। সত্য করে বল, তুই সামালকার গুপ্তচর কিনা? না, আমি সত্য কথাই বলছি হুজুর। হুজুর আবার চাবো? এই নিন হুজুর, তার বলতে হবে না, এই আমি যাচ্ছি। আসল কথা না বললে আমি চাপ পেতে ছাল তুলে ফেলবো হারামজাদা। এখনো তোর সময় আছে, বল তোর আসল পরিচয় কি?
আমি আমি বলছি হুজুর, আমি বলছি আমি একজন সামান্য প্রজা। আবার মিথ্যা, তবে রে হারামজাদা স্বীকার কর, তুই ওই দুঃসায় সবল খার গুপ্তচর কিনা? বল হারামজাদা, বল। বল হারামজাদা, বল। আমি সামাল খার গুপ্তচর নাই। আবার মিথ্যা, না! আমি আমি সেবন কার গুপ্তচর নাই হুজুর। আপনি আপনারা মারুন মারুন যত খুশি। আমি আমি সত্য কথাই বলবো। আবার মিথ্যা সদরকে চাবুক বন্ধ করুন পিতা। কেন? ওকে আর আমি চাবুক মারতে দেব না। হলো শিবন, তুই আমার পুত্র। পুত্র হলে পিতার অন্যায় শাসনকে আমি মেনে নিতে পারি না পিতা। চলে এসো ভাই। সে যেতে পারবে না। অস্ত্র থাকতে কেউ তাকে আটকে রাখতে পারবে না। তবে কি তুই আমার সঙ্গে যুদ্ধ করতে চাস? প্রয়োজন হলে আমি তাই করব, তবে ওই নিরীহ পুত্রকে আমি একটি চাবুকের ঘা আমি পড়তে দেব না। বেশ, আমিও তাকে নিয়ে যেতে দেব না। আমিও প্রস্তুত। এই কে আছিস? আমার একটু ভয় থাকা দে। এখন আমার বিরুদ্ধে অস্ত্র ধরবে না। জীবন থাকতে আমি শোষকের বর্ষতা স্বীকার করব না। তুই একটা রাজদ্রোহী। কি করতে পারে? তবু তুমি আমার আদেশ মানবে না। না, এই কে? আমি আমি আসি মহামানব সেনাপতি মশাই। ডাকাত! তোমাদের কাছে যাবি টাকায়, কিন্তু প্রজাদের কাছে আমি মানুষ। এ চাও তুমি? আমি চাই আমার অনুচর আর সুমন সেনের মুক্তি। যান, এই মুহূর্তে এখান থেকে সরে যান, নইলে আমার পিস্তলের গুলিতে আপনার মুখ ভেদ করবে। যান বলছি। যাচ্ছি যাচ্ছি ডাকাত, তোমার পিস্তল খানা বদ্ধ করো। এই আমি চলে যাচ্ছি। মনে পড়ে বন্ধু, সেদিন সেদিন তুমি আমাকে ওই দেওয়ালের হাত থেকে রক্ষা করেছিলে। আমি আমি সেই শ্যামল খা। তুমি সেই শ্যামল। হ্যাঁ 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 বন্ধু, তবে আজ নয়, ওই কাঞ্চননগর সাজনাতলায় আমার আস্তানায় সাক্ষাৎ করবে, সব কিছু জানতে পারবে। চলো বন্ধু। আই মেঘু, আশ্চর্য, ইন্দ্রের অত্যাচারের মাত্রাটা যেন বেড়েই চলেছে। যাও, আমাকে দেখছি বা সর্বদা সতর্ক থাকতে হবে, নইলে আমার
সাধনা ব্যর্থ হয়ে যাবে। দেব না সুমন। কে? চম্পা, তুমি কি বলতে চাও চম্পা? আমি যা বলতে চাই তুমি তা শুনবে। বলো। শোনো শোনো ও মোর সুমন গো, সুমন বলি যে তোমারে বলে এবার সুমন গো, ওই না কাছে টেনে গো সুমন। চম্পা, এসব যে আজ আমি ভাবতে পারছি না। রাজপ্রাসাদে আমাকে শান্তি ফিরে আনতে হবে চম্পা, শান্তি ফিরে আনতে হবে। আচ্ছা, আমিও চম্পাবতী, কেমন করে তোমাকে আমার বশ বানাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এবার তুমি পালাবে কোথায়? পশি এসো আমার কাছে, তোমায় নিয়ে বসবো ভালো। কি বন্ধু? তুমি আমার কাছে এসো মালা, তুমি আমার কাছে এসো মালা। মালা মালা কে ভাইজান?
কে ভাইজান? এই যে তোর এখানে গল্প করছিস আর হাবি হাবি কিনা সারা আস্তানা তোদের খুঁজে বেড়াচ্ছি। কেন ভাইজান? কেন আবার জানিস জানিস বল, তোদেরকে না দেখলি মন যে আমার একেবারে অস্থির হয়ে ওঠে। হারে হারে বিজয়, ভাইজান এখানে থাকতে তো তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? কি বলবো ভাইজান, ভাইয়ের কাছে থাকতে এ তো বেশ আনন্দের কথা ভাইজান, তাতে আমার অসুবিধা হবে কেন ভাইজান? আচ্ছা ভাইজান, তুমি কি এই পথ থেকে ফিরে আসতে পারো না ভাইজান? না রে পাগলি, তা হয় না। এই কথা আর কোনদিন তুই আমাকে বলবি না। কেন ভাইজান? জানিস বোন, হাবিতেও পৃথিবীতে ডাকাত হয়ে জন্মাইনি। হাবিও ছিলাম একটি সরল সোজা মানুষ। ওই রাজার লোকের আমাকে ডাকাত বানিয়েছে। রাজার লোক? রাজার লোকে আমাকে ডাকাত বানিয়েছে ভাই। যখন তাদের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে, তখন আমি আর সহ্য করতে পারলাম না ভাই। তাই ওই নিরীহ প্রজাতির অত্যাচারের হাত থেকে বাঁচাতে আজ আমি ডাকাত হয়েছি। তবে তুমি ওই প্রজাদেরকে রক্ষা করতে পেরেছো ভাইজান? জানি না বোন, আমি কতটুকু তাদের উদ্ধার করতে পেরেছি। তবে আমি এইটুকু জানি, প্রজারা আমার হারে থাকছে না, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না, আশ্রয়ের সন্ধানে তাদের ছুটে বেড়াতে হচ্ছে না। এটাই যে আমার সুভাগ করে বোন। তোমাকে আর ভাবতে হবে না ভাইজান, আজ থেকে আমি তোমার সাথে তোমার কাজের খেজমতে লেগে যাব ভাইজান। তোমার ওই পিছন থেকে আমি তোমার কাজে সহযোগিতা করব ভাই। আমি ওই অত্যাচারের বিরুদ্ধে আমি তোমার সঙ্গে আমি রুখে দেব ভাইজান। পারবে ভাই? ওই প্রজাদের সে ভাই নিজেকে বিলে দিতে পারবে ভাই? আমি পারবো ভাইজান। তুমি যদি তার জন্য নিজেকে বিলে দিতে পারো, তবে আমি কেন পারবো না ভাইজান? ঠিক আছে, এবার চলো আমার আস্তানায়। তাই চলো ভাইজান, চল বোন। চলো।